ঈদের ছুটিতে ভ্রমণ পিপাসুরা ছুটে বেড়াচ্ছেন মানিকগঞ্জের বিভিন্ন পর্যটন স্পটে। এ বিষয়ে সর্বশেষ খবর জানাতে মানিকগঞ্জ থেকে বালিয়াটি জমিদার বাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান ফয়েজি। ফয়েজি, পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিপাসুদের কোনো সমস্যা হচ্ছে কিনা জানাবেন। হ্যাঁ মনি, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবচেয়ে বড় আয়তনের জমিদারি বালিয়াটি জমিদার বাড়ি। এটি ঢাকা অত্যন্ত কাছের একটি স্থানে অবস্থিত বিধায় এখানে প্রচুর পর্যটকরা আসে। আর এখন চলছে ঈদের ছুটি। ঈদের ছুটিতে যদিও সকাল 9টা থেকে এই জমিদার বাড়িটি টিকিট কাটা শুরু হয়েছে, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এখনো পর্যটকরা তেমন আনাগোনা দেখতে পাচ্ছি না, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পর্যটকদের সংখ্যা বাড়বে। আমি এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এইবারই প্রথম যে ঈদের দিন থেকে তারা জমিদার বাড়িটি খোলা রেখেছিল। ঈদের দিন এখানে প্রায় 4000-এর উপরে দর্শক এখানে কিন্তু এসেছে। আর ঈদের 3 দিনে মোট প্রায় 15,000 দর্শনার্থী এই জমিদার বাড়িতে প্রবেশ করেছেন। এতে সরকারের রাজস্ব আদায় হয়েছে প্রায় 4.5 লক্ষ টাকা। আর এই বালিয়াটি জমিদার বাড়ি ঢাকার গাবতলী থেকে এবং মানিকগঞ্জ শহর থেকে আসতে যোগাযোগ ব্যবস্থা খুবই চমৎকার, যার কারণে খুব অল্প সময়ের মধ্যে এই জমিদার বাড়িতে এসে তারা সারাদিন ঘুরে এবং সন্ধ্যার আগে কিন্তু যার যার নিজ নিজ বাড়িতে পৌঁছতে পারছেন, যার কারণে দিন দিন এই জমিদার বাড়িটি জনপ্রিয় হয়ে উঠেছে। এবং দুপুরের পর থেকে কিন্তু এই জমিদার বাড়ি উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে আপনি দর্শকদের কথা বলছি, সেখানে কিন্তু দাঁড়ানোর উপায় থাকে না। আর সমস্যা কথা যেটা বলছিলেন, এখানে আমি কয়েকজন পর্যটকের সাথে কথা বলেছি বা স্থানীয় যারা রয়েছে, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের কাছে তারা দাবি করেছেন যে দুপুরের পর থেকে যদি যে অটো রিক্সা যেটা আছে, এটা যদি এই জমিদার বাড়ির প্রবেশ পথের মুখে যদি আটকে দেওয়া হয় বা পাশে যদি রাখা হয়, তাহলে এখানে যেটা যানজট তৈরি হয় সেটি আর তৈরি হবে না। এই হচ্ছে সমস্যা। তাছাড়া এই মানিকগঞ্জে কিন্তু আরো বিনোদন স্পট রয়েছে। এখানে কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত যেতেও তার জমিদার বাড়ি রয়েছে, সেটি হচ্ছে শিবালয় উপজেলা। সেটিও কিন্তু পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে, তবে সেটি অনেকটাই ধ্বংস প্রান্তে দ্বার প্রান্তে চলে এসেছে। তবে কর্তৃপক্ষ স্থানীয় দাবি করছেন যে এই জমিদার বাড়িটি সংস্কার করার জন্য, যেখানে পালের জমিদার বাড়ি সংস্কার করা হয়। এছাড়া বেসরকারি অনেক প্রতিষ্ঠান রয়েছে মানিকগঞ্জ জেলায়, নাহার গার্ডেন, ডেরা রিসোর্ট সহ অসংখ্য রিসোর্ট রয়েছে। তাছাড়া বিভিন্ন যে এখানে আমাদের মানিকগঞ্জে দুটি ধলেশ্বরী নদী ছাড়াও পদ্মা ও যমুনা নদীর তীরবর্তী স্থানেও এখানে মেলার মতো বসেছে, যেখানে মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা বিনোদন নিচ্ছেন। এবং তাছাড়া নদী কেন্দ্রিক যে মানিকগঞ্জের যে বেউথা ব্রিজ রয়েছে, এখানে কিন্তু অসংখ্য রিসোর্ট তৈরি হয়েছে এবং রেস্টুরেন্ট তৈরি হয়েছে, সেখানে কিন্তু মানুষরা বিনোদন নেওয়ার জন্য ভিড় করছেন। আর ঈদের ছুটি আরো থাকবে। তাছাড়া গার্মেন্টসও এখনো শুরু হয়নি। বালির জমিদার কর্তৃপক্ষ বলেছেন তারা আগামী শনিবার পর্যন্ত খোলা থাকবে। সে পর্যন্ত তাদের এখানে প্রায় 10,000 দর্শক আসবে বলে এমনটা আশা করছেন। এই ছিল মানিকগঞ্জের জমিদার বাড়ির সামনে থেকে সর্বশেষ খবর। মুনি।